নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে গতবার নগরবাসী কিন্তু আমাদের সাহায্য করেছিলেন এবং সাহায্য করেছিলেন দেখেই কিন্তু আমরা আমাদের টোটাল বর্জ্যটাকে আমরা ৮ ঘন্টার মধ্যে আমরা নিয়ে এসেছি। এটা একটা এক্সাম্পল কিন্তু। তার মানে কি এবারে টার্গেট কত? এবার আমি আজকে বলেছি নগরবাসী যদি আমাকে সাহায্য করে গতবারের মতন আমি আমার ফ্লিট বাড়িয়েছি। আজকেও কিন্তু ৪২টা গাড়ি আমি অ্যাড করেছি আজকে। আমি শুরু করব ২টোর থেকে কাজ এবং এবারটার টার্গেট আমি বলেছি আমাদের ৬ ঘন্টার মধ্যে আমি বর্জ্যটাকে অপারেশন করতে চাই। কারণ আমার ম্যানেজমেন্টে যা যা করা দরকার সব করেছি আমি। এখানে বৃষ্টি কিন্তু একটা ফ্যাক্টর। আমি আমার কুইক রেসপন্স টিম লাগবো, কিন্তু বৃষ্টির পানি যেতে কিন্তু সময় লাগবে। বৃষ্টির পানি কিন্তু এরকম না যে পুরোটা নদী বা খালের মধ্যে পড়ছে। আমাদের বড় পাইপ থেকে ছোট পাইপ তারপরে খালে গিয়ে পড়বে। আমার টার্গেট ৬ ঘন্টা। খড়কুটা কিন্তু ড্রেনে আটকে জলাবদ্ধতা তৈরি আসবে, খড়কুটা আসবে, অনেক কিছুই আসবে। এই জন্য নগরবাসীকে বলবো আমি প্রায় ১০,৪০,০০০ পরিবেশ বান্ধব পলিব্যাগ আমি দিয়েছি। আমি নগরবাসীকে বলবো যে পলিব্যাগগুলো দিয়েছি এগুলা ৩২ পাউন্ড ক্যারি করতে পারে, সেটার সেই ক্ষমতা কিন্তু আছে। কিন্তু ভেরি আনফর্চুনেটলি যেগুলো আমরা দিই এগুলোতে দেখা যায় তোষক বালিশ, কারণ অনেক চওড়া তো এগুলা কিন্তু এই ৩২ পাউন্ড কিন্তু করেছি আমরা কোরবানির বর্জ্যটাকে যেন বেঁধে নির্দিষ্ট জায়গায় না ঢুকে। এটা যদি করে দিতে পারি তাহলে আমি কথা দিতে পারি নগরবাসীকে আপনাদের সহযোগিতায় ২টার থেকে শুরু হবে ৮টার মধ্যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অলিতে গলিতে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করতে পারবো। নগরবাসীকে মেয়র সাহেবও আপনি আশ্বস্ত করলেন, কিন্তু যে প্রস্তাবনাটা এসছে নিশ্চয়ই ঈদের এক সপ্তাহ পরে আমরা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারলাম কিংবা মানে যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখবো সেটা নিয়ে আগামী বছর নিশ্চয়ই একটি ফলো আপ এই আলোচনাটা আমরা করবো। নিশ্চয়ই এই বছর থেকে সেটা শুরু করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য।